হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অর মাই ফেসবুক পেজ। তো আপনারা কেমন আছেন? আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো বরাবরের মতন আমি বাড়িতে যাই এবং বাড়িতে যেয়ে দেখতে পাই আর কি ফার্মি মুরগিগুলো আর কি খাবার নাই তাদের সামনে। আর আজকে যেহেতু দুপুর টাইমে বাড়িতে গেছি, তো তার কারণে আমি ভাবলাম কি আমার পুকুরে কিছু শেলা হয়েছে ছোটো ছোটো, আমরা এটা গোপালগঞ্জের পাশে শেলা বলে থাকি, অনেক জায়গায় ছোটো কচুরিপানা বলে থাকে। তো আমরা এখানে যেভাবে বলি সেইভাবে বলতেছিলাম। তো প্রথমে আমি ওইদিকে যাই মানে তুলতেছিলাম, তো ওখানে তুলনামূলক কম ছিল। বর্তমানে আসছে বৃষ্টিতে সব জায়গায় আর কি ছড়াই ছিটে গেছে। তো তো একটা সাইডে দেখি অনেকগুলো, তো তারপরে এই সাইডে আসি এবং এখান থেকে মানে কচুরিপানা কিংবা ওই শ্যালাগুলোকে ধরতে 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 আর কি অনেকগুলোই ধরা হয়ে গেছে, যেটা 5টা মুরগির জন্য মানে অ্যাভেলেবেল। তো তারপরে আমি সেটাকে নিয়ে বাড়িতে চলে আসি এবং তারপরে আমি ভাবলাম কি এগুলোকে একটু ধোয়া দিই, কারণ ওখানে হাঁস থাকে। আর হাঁসের ভাইরাস আর মুরগির ভাইরাস দুটোই পুরো মানে হাঁসের পুরো মারাত্মক ভাইরাস, যেটা হচ্ছে মুরগি সহ্য করতে পারে না। আর যেটা মুরগির ভাইরাস সেটা হাঁসে ঠিকই সহ্য করতে পারে। তো তার কারণে ভাবলাম কি এই প্রথমে ময়লাগুলো খুঁটে ফেলাই দিচ্ছিলাম এবং তারপরে যে ওই শ্যালাগুলো ছিল ওই শ্যালাগুলোকে ধুয়ে নিচ্ছিলাম, যাতে কোনো রকমভাবে ওই হাঁসের রোগটা আর কি মুরগির ভিতর না আসতে পারে। কারণ এইগুলো হচ্ছে আমার শখের জিনিস, মানে এদেরকে কোনো রকমভাবে আক্রান্ত করে ফেললে আমি ভাই মোটামুটি মন ভেঙে যাবে। যদিও মানে শেষ হবো না, কিন্তু মন ভেঙে যাবে। মন ভেঙে গেলে পরবর্তীতে আর কিছু করতে ইচ্ছে করে না। তো তার কারণে আমি মনে করি যে প্রথমে ধোয়ার পরে সেগুলোকে শুকাইতে দিলাম কিছুক্ষণ। শুকানোর পরে আর কি দেখতেছিলাম আমার কালকে যে কোয়েল পাখি সেট আপটা করেছি, তো সেখানে আর কি যে টয়লেটগুলো আর কি মলগুলো সেগুলো পরিষ্কার করতে হবে সেগুলো দেখতেছিলাম। তো তারপরে দেখলাম অনেকক্ষণ মনে করো যে সেইগুলো করার পরে আর কি এই দেখলাম যে এখন মোটামুটি জলটা ঝরে গেছে। তো তার কারণে এখন দিয়ে দিলাম। কিন্তু দিয়ে দেওয়ার পরে আর কি ওরা প্রথম দিন যেহেতু আউনে আউনে দিছি আর কি, তো তার কারণে ওরা খায় নাই। তো না খাওয়ার পরে পরবর্তীতে আমি লেয়ার লেয়ার অন দিছি। এখান থেকে মানে দূর থেকে দেখতেছিলাম যে ওরা ফলো করতেছিল কিন্তু মানে খাচ্ছিল না। তো তারপরে আমি ঝুড়িটা যেখানকার জিনিস সেখানকার রেখে দিলাম। তারপরে আর কি চলে গেলাম আমার মাঠের জমিতে, যেখানে আমার ঘাস এবং নিয়মিত আমার ঘাস কাটিং করাই লাগে। এটা হচ্ছে বাধ্যতামূলক আমার কাজ, কারণ গরুকে খাওয়াইতেই হবে বাধ্যতামূলক। না খাবার দিলে তো আর ওরা ঠিক থাকবে না, কিংবা আমি যদি না খাই তাহলে তো ওরা মানে আমি নিজে ঠিক থাকতে পারবো না, অর্থাৎ যদি ওরাও না খায় ওরাও ঠিক থাকতে পারবে না। তো এই দিকের ঘাসটা আর কি অনেক মানে করো যে গ্রোথ কম হয়েছিল, কারণ এখানে একটু পানি জমে গেছিলো আর কি, অতিরিক্ত বৃষ্টি হওয়ার কারণে এখানে পানি জমে গেছিলো। তার কারণে আর কি গাছটা তেমন একটা গ্রোথ হয় নাই। তো তারপরে আর কি কী করার, যতটুকু হয়েছে, কিন্তু ঘাসের বয়স হয়ে গেছে বিদায় আমি ঘাসটা কেটে ফেলছি। তো কিছু করার নাই, ঘাস তো অনেক কাটতেই হবে। আর এদিকে আমার ওইদিকে যে ঘাসগুলো আছে সেগুলো অনেকটা মানে তেমন একটা বড় হয়ে পারে না। যদি নগদে আমি খাওয়ানো শুরু করে দিই তারপরে আমি মনে করো যে টিকাই মানে কুলাই পারবো না খাবারে। তো এখানে যদি আমি 10টা দিন কভার করতে পারি কোনো রকমভাবে আগাছ আমার কাছে থেকে খাওয়াইয়া, তো তারপরে আমি ওইদিকে গেলে আমি এবছর মানে মোটামুটি 45 দিন হয়ে যাবে, মানে এই পর্যায়ে আমি ঘাস শেষ করতে পারবো। তো ফিরে এবারে এই সাইডে বড় হয়ে যাবে। বর্তমানে বৃষ্টির সিজন দেখে একটু কম বলতেছে, আর মানে গোড়ায় যেহেতু রস অতিরিক্ত তার কারণে বলতেছে কম। যদি হালকা একটু উঁচু স্থানে থাকতো তো তার কারণে তাহলে আর কি গাছগুলো আর কি দ্রুত বড় হতো। এখানে কিছু গোবর সার দেওয়ার চিন্তাধারা করছি, যেগুলো গোবর সার আর কি আমি অলরেডি গোবর আর কি অনেক দিন ধরে রেখে দিছি। যে আবার এই গোবরগুলো কাঁচা গোবর আর কি দেওয়া যায় না, কাঁচা গোবর না মানে দিলে আবার আর কি জমির উর্বরতা কমে যায়। তো তার কারণে কাঁচা গোবর দিতে পারছিলাম না। তারপরে আর কি মোটামুটি প্রায় 6 মাস 7 মাস আগে পুরনো গোবর, তো সেগুলোকে দিতে হবে। তো এইভাবে ঘাসগুলো কাটা শেষ হয়ে যাওয়ার পরে আমি দেখতেছিলাম নদী মানে আমাদের বিলে আর কি কেমন পানি আসছে। এরকমভাবে পানি আসলে কি বা সামনের বছর 50টা হাঁস আমি পালন করতে পারবো কিনা। তো এইগুলো বিভিন্ন ধরনেরভাবে মাথা খাটানো লাগতেছে, কারণ একটা ফ্যামিলি টিকায় রাখা এতটাও সস্তা না যতটা আপনি পাবেন। একটা পরিবার টিকায় রাখতে হলে বিভিন্ন সাইড থেকে ইনকাম লাগবে। আমার একটা দোকান থাকা সত্ত্বেও আমি সেখান থেকে কোলাই পারি না, এবং একটা মনে করো যে বছর শেষে যদি 1 লাখ টাকা গরু থেকে আসে কিংবা আর 50,000 টাকা যদি আমার হাঁস মুরগি থেকে আসে, তো এনাফ একটা মানে গ্রাম্য ফ্যামিলিতে এখন মানে 1-1.5 লাখ টাকা বছরে মানে করে যে এক্সট্রা আয় থাকলে তাহলে হয়ে যায়। যেহেতু দোকান থেকে আমার খাবার খরচ চলতেছে মোটামুটি, খাওয়া দাওয়া নিরিবিলি, পড়াশোনা, আমার পড়াশোনা, আমার দিদির পড়াশোনা ইত্যাদি সব কিছুই চলতেছে। তো তার কারণে আর কি আমার মোটামুটি কিছুই করা লাগে না। তারপরে আমি ঘাসগুলো বাড়িতে মানে তারপরে আমি জমিতে চলে আসি এবং ঘাসগুলোকে নিয়ে যাই। এবং তারপরে বাড়িতে আসার পরে সেগুলো আজকে গলায় গামছা নিয়েছি, কারণ ঘাসে প্রচুর ধার। অনেক দিন আর কি আমার এই গলার এই সাইড দিয়ে আর কি মানে সাইলে গেছে, কিংবা ওই যে পাতার যে একটা ধারালো থাকে তার কারণে কেটে গেছে। তো তারপর বাড়িতে এসে মাথাগুলোকে কেটে কেটে আগে ঘাসগুলোকে খাওয়াই দিচ্ছিলাম এবং তারপরে কিছু আগাছা দিয়ে দিচ্ছিলাম যে পরবর্তীতে কেটে দিব। কিন্তু আজকের কাজের চাপ এতটাই বেশি ছিল যে আমি পরবর্তীতে কাজ করতে পারিনি। দেন যতটুকু মানে পারছি আর কি ততটুকু করতে চেষ্টা করছিলাম। ওইদিকে মশারিটা ওরা টানে টানে মানে খাইয়ে ফেলার চেষ্টা করে, কিন্তু প্লাস্টিক যেহেতু খাই মানে প্লাস্টিক না আর কি কী দিয়ে তৈরি হয় আমি জানি না, তবে ওইগুলোর জন্য খাইতে পারে না। তো তারপরে চলে আসি আমার মুরগির ধারে, এবং মুরগির ধারে এসেও দেখতেছিলাম। আর বর্তমানে যে মুরগি আজকে যে ভিডিওটা দেখতে পাচ্ছেন, এই মুরগির বয়স হচ্ছে 102 দিন। তো আর মনে হচ্ছে 20 থেকে 25 দিনের মধ্যে আমার মনে করো যে এই মুরগিগুলো ডিমে চলে আসবে। তো তার কারণে একটু ওদেরকে স্পেসটা
বড় করে দিয়েছি। আর আজকে দেখতেও অনেকটা সুন্দর লাগছিল, তার কারণে মনে করো যে ভালো, মানে মোটামুটি ভালো একটা পরিবেশে। এবং তারপরে দিয়ে দিলাম লেয়ার 1, যাতে আর কি ওই দেখলেন তো ওই যে ওই কি শেলাটা খাচ্ছে না, তো তার কারণে আমি লেয়ার 1 দিয়ে দিলাম। এবং তারপরে দেখেন আমি একটু সরে যাওয়ার পরই ওরা খাইতে শুরু করেছে। এখানে থাকাকালীন আর কি ওরা একদমই খাইতে ভয় পাচ্ছিল। আর ফার্মি মুরগি একটু ভীতু টাইপের হয়ে থাকে, যেহেতু কোনো রকম পশু পাখি আর কি তারা মনে করো যে দেখলে আর কি জন্তু দেখলে আর কি ভয় পেয়ে যায়। তো তার কারণে আমরা একটু সরে সরে গেছিলাম। তো তারপরে দেখেন এই যে আমি জুম দিয়ে দেখাইতেছিলাম, ফোনের ক্যামেরা তেমন একটা ভালো না, তারপরেও চেষ্টা করেছিলাম জুম দিয়ে দেখানোর জন্য। তো মোটামুটি আর কি বোঝা যাচ্ছে যে ওরা খাচ্ছে। তো তারপরে গরুকে খাবার দিলাম। দেন আমার কাজ এই পর্যন্তই আজকে শেষ হয়ে যায়। মোটামুটি আরও কাজ করেছি যেগুলোকে আপনাকে দেখাইতে পারিনি, কারণ আমি একা একা সব কিছু করতে হয়। তো তার কারণে আমি দেখাইতে পারিনি। তো ভিডিওটা আর দীর্ঘায়িত করবো না, আজকে এই পর্যন্তই। টাটা, বাই বাই। আর আমার খামারের জন্য সকলে দোয়া ও আশীর্বাদ ভালোবাসা রাখবেন, যাতে আমি এই ছোটো প্রজেক্ট একদিন বড় আকারে করতে পারি।